नमस्कार पुरोहित साथी चैनेले सकलके आमार स्वागत। आज के आरेकटी नतून भिडियो निये आसलाम। এই ভিডিওটি পুরোহিত ব্রাহ্মণদের জন্য। সেই ভিডিওটির ব্যবস্থা হচ্ছে এইরূপ যে ব্রাহ্মণরা বিভিন্ন জায়গায়, পুরোহিতরা আর কি, বিভিন্ন জায়গায় পূজা পাঠ করতে যান। তো সেই পূজা পাঠের ব্যবস্থায় দেখা যায় যে অনেকেই বিভিন্ন রঙের ধুতি পরেন। কেউ সাদা পরেন, কেউ গেরুয়া রঙের পরেন, কেউ হলুদ বর্ণের পরেন, কেউ লাল বর্ণের পরেন, কেউ আবার নীল বর্ণেরও পরেন। তো মূলত প্রশ্নটা আমার কাছে এসেছিল যে নীল রঙের ধুতি এবং লাল রঙের ধুতি পরে কি সাধারণ পুরোহিতরা কর্ম করতে পারেন, বা নীল বর্ণ ধুতি বা লাল বর্ণের ধুতি কি পরতে পারবেন? একদম সরাসরি প্রশ্ন, অনেকেই করেছেন। শাস্ত্রে এ বিষয়ে কি বলা হচ্ছে সেটা একটু জানাবেন। তো আমি সেই জন্যই আজকে এই ভিডিওটি করছি সেই সমস্ত পুরোহিত ব্রাহ্মণ বন্ধুদের জন্য, যে আপনারা জেনে নেবেন যে কোন কোন বস্ত্র, মানে কোন রঙের বস্ত্র পরে কর্ম করা যায় না, কর্ম করতে নিষেধ করেছে। তো আজকে প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে যে রক্তবর্ণ অর্থাৎ লাল বর্ণের ধুতি বা নীল বর্ণের ধুতি পরা যায় কি না সেটা নিয়ে আলোচনা করছি। প্রথমে রক্তবর্ণের পরা যাবে, কিন্তু তার একটা ব্যবস্থা আছে। সেটা সরাসরি যারা এমনি সাধারণ ব্রাহ্মণ, শুধুমাত্র উপনয়ন হয়েছে, অন্য কোনো তন্ত্র দীক্ষা হয়নি, কোনো অভিষেক করা হয়নি, শাক্তাভিষেক বা পূর্ণাভিষেক হয়নি, তাদের জন্য রক্তবর্ণের ধুতি পরা নিষেধ। কারণ তন্ত্রের যে ব্যবস্থা আছে সেখানেই কিন্তু ওই রক্তবর্ণের ধুতি পরার ব্যবস্থা দিয়েছেন। তবে অবশ্যই সেটা গুরুদেব নির্দেশিত। যে অভিষিক্ত করাচ্ছেন, যিনি দীক্ষা দিচ্ছেন তন্ত্রোক্ত ব্যবস্থার মধ্যে, তিনি নির্দেশ করবেন যে রক্তবর্ণের ধুতি তিনি সবসময়ের জন্য পরতে পারবেন কি না, বা কখন পরতে পারবেন, কোন কোন কর্মের জন্য পরতে পারবেন, সকালে পারবেন নাকি রাত্রে পারবেন, এগুলি সবই নির্দেশ করেন গুরুদেব। তো সেই জন্যই সাধারণভাবে সাধারণ যে পুরোহিতরা আছেন তাদের জন্য কিন্তু রক্তবর্ণের ধুতি পরার নিষেধ। কি বলা হচ্ছে? মৎস্য সূক্তের বচন। মৎস্য সূক্ত হচ্ছে একটি তন্ত্রের বই। সেখানে বচনে কি বলছে? উত্তীর্য বাসসী ধৌতে পরিধায় বিচক্ষণাং ন রক্তং মলিনঞ্চৈব ন নীলঞ্চ প্রশস্যতে। অর্থাৎ অত্যন্ত উত্তম নিখুঁত বাসসী মানে বস্ত্র ধুয়ে নিতে হবে, ধৌত করে। নতুন এনেই পরা যাবে না, দোকান থেকে কিনে এনেই পরা যাবে না, সেটিকে ধুতে হবে, ধৌত করতে হবে, করে পরিধান করতে হবে। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, ন রক্তং মলিনঞ্চৈব, অর্থাৎ রক্তবর্ণ পরা যাবে না। মলিন মানে নোংরা, নোংরা ধুতি, মলিন হয়ে গেছে সেমন ধুতি পরা যাবে না। আর নীলঞ্চ, নীলঞ্চ, নীল রঙের বস্ত্র ধুতি পরা যাবে না। এটা মৎস্য সূক্তের একটি বচনে পাওয়া গেছে। এই বচনটি কিন্তু সর্বসাধারণ পুরোহিতদের জন্য দিয়েছে। সর্বসাধারণ পুরোহিতদের জন্য এই ব্যবস্থা দিয়েছে যে উত্তীর্য বাসসী ধৌতে পরিধায় বিচক্ষণং ন রক্তং মলিনঞ্চৈব ন নীলঞ্চ প্রশস্যতে। অর্থাৎ অতি উত্তম মানের ধুতি বা বস্ত্র ধৌত করে ধুয়ে পরিধান করতে হয়, এবং তার যে রং সেটি লাল হবে না এবং নীল বর্ণেরও হবে না। এবারে নীল বর্ণকে স্পেসিফিক্যালি আরেকটাভাবে বলেছেন ওই মৎস্য সূক্তেরই আরেকটি বচনে, যে নীল বর্ণের ধুতি একেবারেই বাদ দিয়ে দিয়েছেন। লাল বর্ণের একটা সময় পর্যন্ত বাদ আছে, তারপরে পরতে পারবেন যদি তাকে আদেশ করা হয় বা গুরুদেব নির্দেশ করেন, তাহলে অবশ্যই পারবেন। কিন্তু নীল বর্ণের ধুতি পরার ব্যবস্থাতে সরাসরি নিষেধ করা হয়েছে। তারপরে শ্লোকে কি বলা হচ্ছে? নীলি বস্ত্রেণ যৎকর্ম কুরুতে দ্বিজহ স্নানং দানং জপং হোমং তৎসর্বং বিফলং ভবেৎ। বলছে নীলি বস্ত্রেণ যৎকর্ম কুরুতে দ্বিজহ, কোনো দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ যদি নীল বস্ত্র পরে কোনো কর্ম করে, সেই কর্ম এবং ওই বস্ত্র পরিধান করে যদি স্নান দান জপ হোম ইত্যাদি করেন,
তাহলে সেই কর্মগুলি বিফল হয়। মৎস্য সূক্তের বচন অনুযায়ী কি বলা হচ্ছে যে নীল বস্ত্র কখনোই পরা যাবে না। নীল বস্ত্র পরে যদি কোনো দ্বিজ বা ব্রাহ্মণ, দেখুন এখানে কিন্তু দ্বিজ বা ব্রাহ্মণকে বলছে, অর্থাৎ তন্ত্রের অভিষিক্ত লোকেদের বলছে না। তন্ত্রের অভিষিক্ত লোকেরা আলাদা পার্টে আছে, সেটার সাথে এটার কোনো যোগাযোগ নেই। এটা সর্বসাধারণ পুরোহিতদের জন্য এই নির্দেশনামা। কেন দ্বিজ কথাটি রয়েছে। দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ যার উপনয়ন হয়েছে তাকেই দ্বিজ বলা হয়। তাহলে এখানে শ্লোকে কি বলা হলো, নীলি বস্ত্রেণ যৎকর্ম কুরুতে দ্বিজঃ স্নানং দানং জপং হোমং তৎসর্বং বিফলং ভবেৎ। অর্থাৎ এই নীল বস্ত্র পরিধান করে যে দ্বিজ, যে ব্রাহ্মণ স্নান দান জপ হোম, হোম করার আগে তো তাকে পূজাও করতে হচ্ছে, অর্থাৎ পূজা এবং হোম এইগুলি করবেন, সেই কর্মগুলি পুরো বিফলে যাবে। তাহলে আজকের এই ভিডিওটা দিলাম, এখানে শুধুমাত্র ব্রাহ্মণরা যেমন জানলেন, তেমনি যারা ব্রাহ্মণ নন, যাদের বাড়িতে গিয়ে পুরোহিতরা পূজা টুজা করছেন, সেই যজমান ব্যক্তি, সে ব্রাহ্মণ নাও হতে পারে, তারাও ব্যাপারটা জানছেন। তাহলে কোনো পুরোহিত যদি নীল রঙের বস্ত্র পরে তার বাড়িতে পূজা করতে যান, তাকে আপনারা বলতে পারবেন যে আপনি নীল বস্ত্র পরেছেন কেন? নীল বস্ত্র তো শাস্ত্রে পড়তে নিষেধ করেছে। তার জানা নাও থাকতে পারে, কারণ শাস্ত্র অধ্যয়ন তো সকলে করেন না। সাধারণভাবে পূজা পাঠে যারা যুক্ত তারা তো শুধু পূজা পাঠের বইটাই পড়েন। তাই তাদের সুবিধার জন্য এবং সর্বসাধারণের জন্য আমি আজকে এই যে মৎস্য সূক্তের দুটি বচন উল্লেখ করলাম, আশা করি এতে আপনাদের অনেক উপকার হবে। কিছুটা হলেও জানতে পারলেন যে কোন কোন বর্ণের বস্ত্র পরিধান করা যায় আর কোন কোন বর্ণের বস্ত্র পরিধান করা যায় না। আপনারা লাল এবং নীল এই দুটি বাদে যে কোনো রঙের বস্ত্র পরতে পারবেন, সেখানে কোনো বাধা দেয়নি বা নিষেধ করেনি। সেটি সাদা হতে পারবে, সাদা তো অবশ্যই আছে, সাদার কথা তো বলাই আছে। তাছাড়াও আপনারা এই হলুদ আছে বা আরও অন্যান্য বিভিন্ন রঙের ধুতি আজকাল বাজারে বেরিয়েছে, অবশ্যই পরতে পারবেন। কিন্তু লাল এবং নীল সাধারণ পুরোহিতরা পরবেন না। এটা হচ্ছে গিয়ে শাস্ত্রের বচন, আমি নিজের মত প্রকাশ করছি না। যাই হোক, ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে, এইটুকুই জানাবার জন্য আমি আজকে ভিডিওতে এসেছিলাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই ভিডিও যারা যারা দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন খুব ভালো, তারা এই ভিডিওটিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে শেয়ার করবেন। আর আপনারা যারা দেখছেন তারা অন্তত একটা লাইক দেবেন, একটু কমেন্টস করবেন ভিডিওটি কেমন লাগলো, বা কিছু যদি সংযোজন করতে হয়, কিছু যদি বাদ দিতে হয় সেগুলোও লিখে দেবেন, অবশ্যই করব। নতুন কি ভিডিও বানাবো, কিসের ওপর বানাবো, তার যদি আপনারা মতামত দেন আমি অবশ্যই চেষ্টা করব সেগুলি বানাবার। আর যারা সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন, খুব তাড়াতাড়ি আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে। তাই সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।